কাচ্চি মানে শুধু খাওন আর খাওন, প্রচুর খাইতে হবে দুনিয়া। আর খাইতে হইলেই কাচ্চি খাইতে হবে মাঝে মাঝে, কাচ্চি না খাইলে আসলে পেটে শান্তি নাই, তাই প্রচুর কাচ্চি খাইতে হবে। খুব সুস্বাদু, খুব টেস্টি। না খেয়ে বলতে বুঝতে পারছি। হ্যাঁ সেটা হচ্ছে কি, সেটা ভাই আপনি খেলে বুঝতে পারবেন এটা। খেলে বুঝতে পারছি। মানে খেলে বুঝতে পারবো, এর আগে বোঝার কোনো স্কোপ নাই। হুম ওই যে ভাই বলতেছে যে না খেয়ে বোঝা যাবে। হ্যাঁ, তবে কচু পাতা কলা পাতা ভিতরে যেগুলো দিয়েছে ওগুলো খুব টেস্টি। টেস্টি। কি বলছেন দাদা, কচু পাতা দিয়েছে মানে? হ্যাঁ, ডিফারেন্ট টাইপের টিকা, মানে এটা খাওয়ার যে টেস্ট সেটা আসলে আমি বলে বোঝাতে পারবো না। ভিতরে গরুর মাংস আছে, খাসির মাংস এবং গরু খাসির মিক্স। মুখে পানি চলে আসছে। বিভিন্ন ধরনের মাংসের আপনি খাবেন দাদা, আমার মুখে পানি চলে আসছে দাদা, আমি আর সইতে পারছি না। রিয়েলি ইটস ভেরি টেস্টি। আপনি মুখে না নিলে বুঝতে পারবেন না। কামড়ে কামড়ে স্বাদ, প্রতি বাইটে স্বাদ। এটা কি সামনে থেকে দিব? সবাই বলে টেস্টি, আমিও খেয়ে দেখি টেস্টি। ভাজাটা খুব সফট হয়, তখন এর টেস্টটা কিন্তু ডিফারেন্ট হয়। সারে ফোন দিস হুম না, 128। না ভালো, ডিম ভালো। ডিম ভালো, মানে এটা পারার সময় সে খুব কষ্ট করে পারছে ডিম এরকম। না, মুরগির ডেফিনেটলি মুরগি ক্রেডিট দিতেই হবে। মুরগির পরে যাকে ক্রেডিট দিতে হবে সে হচ্ছে রাঁধুনি। যে এটাকে ফ্রাই করেছে, ফ্রাইটা তেলের মধ্যে সফটলি ফ্রাই করেছে। কি এটা ভাই? কাটিং। হ্যাঁ আছে তো। হ্যাঁ আছে। কি কিরকম সবাই সিক্রেট হিট। যেটা বলছেন ডিমের, মানে ডিমটা আসলে কি আমি অনেক জায়গায় ফ্রাই করেছি, তো তো এটার যে ফ্রাইটা এটা খুবই সফট হয়েছে। ডিমের ফ্রাইটা সফট না হলে যদি উপরের অংশটা শক্ত হয়ে যায় ফ্রাই করতে গিয়ে, সেটা টেস্টটা নষ্ট হয়ে যায়। ভাই আমরা তো আপনাকে সাথে শুরু করতে পারি না, শুধু ডিমের অর্ধেকটা শুরু করা যাবে। ডিমের অর্ধেকটা শেষ করছে আর কি, শুরু করতে পারে না। ডিমের অর্ধেকটা শেষ, টিকাও শেষ খাওয়া। আসসালামু আলাইকুম, আবার এসে বললাম অন্য একটা ভিডিও নিয়ে। গত 1 জানুয়ারি আমাদের অফিসে ছোটোখাটো একটা আয়োজন করা হয়েছিল দুপুরের খাবারের। তো নর্মালি আমাদের অফিস থেকেই লাঞ্চ দেয়, কিন্তু গত 1 জানুয়ারি আমাদের এইচআর অ্যান্ড অ্যাডমিন থেকে হচ্ছে একটু কাচ্চির আয়োজন করছিল, সাথে একটু রোস্ট, ডিম এবং টিক্কা, এই 4টা খাবারের আয়োজন করা হয়েছিল। তো মোটামুটি অফিসের সকল কার্যক্রম শেষ করে লাঞ্চ টাইমটাতে প্রায় 1:45টার দিকে আমরা খাইতে বসছিলাম সবাই। আর খাবারটা কিন্তু অস্থির লেভেলের হয়েছে। মোটামুটি আমরা বাহিরে যেই রকম খাই তার চাইতে বেটার, মোটামুটি আমার কাছে মনে হয়েছে বেটার। কারণ আসলে এখানে তেলের পরিমাণটা খুবই কম ছিল এবং মশলার পরিমাণটাও পর্যাপ্ত ছিল, বেশি ছিল না বা কম ছিল না। একদম পারফেক্ট ঘরোয়া একটা কাচ্চি যেটা বলে, সেটাকে মোটামুটি একটা 3 স্টার লেভেল সে দিছে আমাদের শেফ। আমার কাছে কিন্তু খেয়ে খুবই ভালো লাগছে, আর আমাদের শেফ আমাদেরকে আরও একটু দেওয়ার জন্য নিয়ে আসছিল। তো মোটামুটি খাবারটা কিন্তু মানে বন্ধ নাই। আর আমাদের এইচআর ম্যানেজার ভাইও আসলে খাইতে পারতেছিল না মাংস, সেও আমাকে 1 পিস দিয়ে দিছিল। আমি কিন্তু অনেক দিন পরে আসলে কাচ্চি আবার খাচ্ছি। আর খাবার টাবার মানে হচ্ছে কাচ্চি মানেই ধুমধাম খাইতে হবে, কোনো খাবার মিস দেওয়া যাবে না। আর খাবার যতটুকু পারি ততটুকুই খাবো, এর বেশি নিবও না, নষ্টও করবো না, কারণ খাবার নষ্ট করা আমি একদম পছন্দ করি না। তবে এখানে স্বাদটা কিন্তু আমার কাছে হেভি টেস্টি লাগছে, মানে পারফেক্ট একটা কাচ্চি হয়েছে। আর এরকম আয়োজন হইলে মোটামুটি ভালোই লাগে খাইতে মাঝে মাঝে। আর আমাদের ফ্যাক্টরিতে তোমাদেরকে কিছু একটা ভিডিও দিছিলাম, গত ভিডিওতে তোমরা দেখছো যে আমাদের ফ্যাক্টরি কত সুন্দর করে সাজাইছে। এই যে এইচআর ম্যানেজার ভাই, সে আমাকে একটা লেগ পিসের দিয়ে দিল, সে খাবে না। মোটামুটি ভালোই লাগতেছে, খাইতেছি তো সেই টেস্টি। তবে তোমরা কিন্তু দেখে কেউ হিংসা করো না যে আমি কাচ্চি খাই তোমরা খাইতে পারতেছো না। তোমরাও খাইতে চাইলে নিজেরাও রান্না করে খাইতে পারো, কিংবা রেস্টুরেন্টে গিয়েও খাইতে পারো। তবে আমি কিন্তু ফ্রিতে এরকম ভালো কাচ্চি আর কখনো খাইনি। আর ঘরোয়াভাবে এত সুন্দর কাচ্চি কেউ আসলে নর্মালি রান্না করতে পারে, এটা আমি আজকেই দেখলাম। কারণ হয় না বাসায়, মানুষরা যারা রান্না করে তাদেরটা ওই রকমভাবে হয় না, কারণ আমাদের তো ওইরকম মশলা থাকে না রেস্টুরেন্টের মতো। তবে আমাদের শেফ কিন্তু সে খুব ভালো রান্না করছে, তার জন্য তাকে অসংখ্য ধন্যবাদ। আর যারা অ্যারেঞ্জমেন্ট করছিল তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। তবে আমি খেয়ে নিজেকে অনেক ধন্যবাদ দিই যে আমি তৃপ্তি পাইছি খেয়ে। খাইতে খাইতে এমন একটা অবস্থা হয়েছে তখন আর পারতেছিলাম না, আরও স্বাদ ছিল কিন্তু আমি আর খাই নাই।
তো আজকের মতো এখানেই তোমাদেরকে বিদায় দেবো। আর তোমরা যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নাই বা লাইক কমেন্ট করো নাই, অবশ্যই সাবস্ক্রাইব লাইক কমেন্ট করে দাও, ফলো দিয়ে দাও। আর আমাকে অবশ্যই সাপোর্ট করো, এবং ভবিষ্যতে আমি তোমাদেরকে আরও ভালো ভালো কিছু ভিডিও শেয়ার করব, তোমরা সেগুলো দেখতে থাকো। অবশ্যই আমাকে সাপোর্ট দাও যেন আমি তোমাদেরকে আরও ভালো ভালো কোনো ভিডিও দিতে পারি, এবং কোথায় কোথায় গেলে নারায়ণগঞ্জের আশেপাশে খাওয়া যায় ভালো কিছু, সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানাও। আজকের মতো আল্লাহ হাফেজ, বাই বাই।